2024-এ যখন আসলাম, আবার দেখে সব নেগেটিভ। আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্র মনে হচ্ছে অবিশ্বাস্য একটা ব্যাপার। আমাকে এখানে পেলাম, ক্যাপিটাল যেটা থাকার কথা ছিল, রেখে গেছিলাম 10, হওয়ার কথা ছিল 12.5%, সেটা বিলো 5%। তারপরে ক্লাসিফাইড ঋণ এগেন এটা 40% প্লাস হয়ে গেছে, 11% রেখে গেছে। লস মেকিং ব্রাঞ্চ আমার কমেছে 77 থেকে এখন বোধহয় 25টার মতো হয়েছে। কিন্তু মেইন ব্রাঞ্চ, বড় বড় কর্পোরেট ব্রাঞ্চে, দে স্টার্টেড ইনকারিং লস। তারা লস করার শুরু করেছে, যেটা কোনোদিন আমার চিন্তাধারার ভিতরেই ছিল। কেমন করে মেইন ব্রাঞ্চ তো প্রফিট করার। এরপরে লিকুইডিটি যেটা নেগেটিভ, এখনো পর্যন্ত নেগেটিভ আছে আমার নেট বরোয়ার ফ্রম দ্য ইন্টারব্যাংক মার্কেট, যার জন্য আমার লেন্ডিং ক্যাপাসিটি নাই বললেই চলে। আমরা খালি এক্সিস্টিং কাস্টমার যারা আছে তাদের নার্সিং করছি, তাদের সাহায্য করছি, তারা যাতে চালু থাকতে পারে ব্যাংক কোম্পানি। এই জন্য আমাদের মেইন স্ট্রেস দেওয়া আছে রিকাভারির উপরে। রিকাভারি লোডটা থেকে কিভাবে কী করি, রিশিডিউল করার ব্যবস্থা করছি বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতির আওতায়। রিশিডিউলিং যদি করতে পারি সেটা একটু পজিটিভ আমি মনে করি। তারপরে আমরা এই 1 বছরের মতন, আমি সেপ্টেম্বরের 8 তারিখে জয়েন করেছি গত বছর। আমার ম্যানেজিং ডাইরেক্টর 2 নভেম্বর গত বছর জয়েন করেছি। এই পর্যন্ত এন্ড অগাস্ট পর্যন্ত যদি ধরি, তো সেটা আমরা প্রায় 1,500 কোটি টাকার মতন আমরা রিশিডিউল করতে পেরেছি। ক্লাসিফাইড লোন আনক্লাসিফাইড করতে পেরেছি। প্রায় 500 কোটি টাকার মতন আমরা ক্যাশ রিকাভারি করতে পেরেছি ফ্রম দ্য ক্লাসিফাইড লোন। এগুলি হলো পজিটিভ স্টেপস। ইলেকটেড গভর্নমেন্ট আসলে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা সহজ হয়ে যাবে নীতিগতভাবে। আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এটা একটা পলিসি দিয়ে যাবে, রোড ম্যাপ দিয়ে যাচ্ছে, কিন্তু এটা বাস্তবায়নের দায়িত্ব থাকবে সামনের ইলেকটেড গভর্নমেন্টের। আমার ব্যাংকের ব্যাপারেও আমি বললাম যে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেলে, যেমন আমার ক্যাপিটাল ইনঅ্যাডিকুয়েট আছে, এটাকে আমাকে 12.5% নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাবে। ক্লাসিফাইড ঋণ আবার যাতে এটা 10%-এর কাছাকাছি আসে সেটার চেষ্টা। এই বছরে হয়তো ইট উইল কাম ডাউন টু 30%, এটা আমি বিশ্বাস করি এই বছরের শেষে 30%-এ নিয়ে আসতে পারে। সামনের বছর আবার ওটা যদি 20 হয়, থার্ড ইয়ারে যে 10% হতে পারে, পসিবল, কিন্তু ডিপেন্ডস অন ভেরিয়াস ম্যাটার, ভেরিয়াস কনসিডারেশন। লিকুইডিটি যেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি গ্রামে গঞ্জে থেকে ডিপোজিট মোবিলাইজ করার জন্য, সেটা যদি করতে পারি তাহলেও আমরা লিকুইডিটি ক্রাইসিস যেটা আছে আমরা যে নেট বড়োয়ার হয়ে আছে সেখান থেকে বেঁচে যাব। নেট বড়োয়ারের আরেকটা যদি চেষ্টা করে যায় তাহলে গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে আমাদের পাওনা আছে অনেক। আমরা সরকারি ব্যাংক, সরকারি প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছি, কিন্তু আমরা টাকা সরকারি প্রতিষ্ঠান থেকে ফেরত পাই প্রায় 1,000 কোটি টাকার কাছাকাছি দাঁড়িয়ে আছে। ওই 1,000 কোটি টাকা যদি আমরা ফেরত পাই, অবশ্য জানি না এই গভর্নমেন্ট পারবে নাকি আমাকে ফেরত দিতে, কিন্তু যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে এইটা তাদের জন্য ইজি হবে। তারা ইনস্ট্রাকশন দিতে হবে ভেরিয়াস মিনিস্ট্রিকে দিয়ে দেওয়া, পেমেন্ট করে দেওয়া, তাহলে আমাদের লিকুইডিটি ক্রাইসিস যেটা আছে এটা থেকে আমরা বেরিয়ে আসবো। আর তারপরে যেটা বাংলাদেশ ব্যাংকের রেটিংও আমরা কিন্তু সর্বনিম্ন লেভেলে আছে, 5 স্কেলে পড়ে গেছে। এইটাকে আমরা 4, 3, 2-এ উঠাতে চাই। এইটা দেখা যাক, এটাও টাইম কনজিউমিং,
এখানে অনেক কিছু পয়েন্টের উপরে ডিপেন্ড করে, অনেক কিছু কনসিডারেশন আছে। সেগুলি যদি আমরা পজিটিভ করতে পারি তাহলে ওটাও আমরা পজিটিভ করতে পারি। এছাড়া যেটা পজিটিভ বলবো আমি, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস নিয়েছি। যারা 3 বছর এক জায়গায় ছিল তাদের সেই টেবিল থেকে বা সেই ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চ, অন্য টেবিলে যাওয়ার ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে। সেটা অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে বেশিরভাগই, আরও হয়তো কিছু বাকি থাকলেও সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। এটা একটা পজিটিভস, কারণ হয় কি, একজনা যদি বেশি বছর ধরে এক জায়গায় থাকে প্রবলেম দেখা দেয় সেই জন্য সেই জায়গা থেকে। তো সেটাও একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস নিয়েছি। ক্রেডিটের ব্যাপারে বললাম, ক্রেডিট। ফরেন এক্সচেঞ্জের ব্যাপারে যেটা বলব, এখানে উই আর হাইয়েস্ট রেমিটেন্স রিসিভার ইন বাংলাদেশ, সেকেন্ড হাইয়েস্ট। প্রথম হলো ইসলামী ব্যাংক, তারপরে আমরা স্টেট ওন্ড ব্যাংকের মধ্যে আমরা এখন হাইয়েস্ট রিসিভার অফ রেমিটেন্স, আর পুরা টোটাল 62 ব্যাংকের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট। এটা একটা পজিটিভ অ্যাঙ্গেল আমাদের, বিকজ অফ আওয়ার কুইক সার্ভিসেস, বেটার সার্ভিসেস, আমরা এটা করতে পারছি। এটা কোনো অসুবিধা হয় না এই জন্য। আরেকটা জিনিস বলবো এখানে, যে সেটাও ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে তোমার রেমিটেন্স ছাড়া যেটা আসতেছে তোমার রিকভারি বলেছি, আমার এখানে প্রবলেম ছিল কি, বেশ কিছু আন্ডার দ্য টেবিল রাখা হচ্ছে, ডেফারেল সিস্টেমে চলে গেছে। এখানে 15,000 কোটি টাকা শর্টফল ইন প্রভিশন। আমি যে লোন পোর্টফোলিও রেখে গেছিলাম 2010-এ 28,000 কোটি টাকা রেখে গেছিলাম, তার 10% ছিল ক্লাসিফাইড, বা 2,800 কোটি টাকা ক্লাসিফাইড ছিল। এখন এবারে এসে পেলাম লোন পোর্টফোলিও 80,000 কোটি টাকা, মানে 52,000 কোটি টাকা গত 15 বছরের লেন্ডিং হচ্ছে। এই 52 কোটি টাকার প্রায় 42% হলো ক্লাসিফাইড হয়ে গেছে। আগেরগুলা কিন্তু ক্লাসিফাইড হয়নি, এইগুলি ক্লাসিফাইড। ইটস ভেরি স্যাড। এইটা একটা জিনিস আমাদের আপ্রাণ চেষ্টা করছি এগুলিকে রিশিডিউল করা, রিস্ট্রাকচারিং করা। 3 বছরে আপ্রাণ চেষ্টা করব, যতটুকু পারি চেষ্টা করে যাব, কিন্তু পুরাপুরি যে সাকসেসফুল হব এটা একটু ডিফিকাল্ট বলা। এই মুহূর্তে হতেও পারে, আল্লাহ মানে এটা বলতে পারে, এটা হয়েও যেতে পারে। কিন্তু আমরা যে একটা পলিসি করে দিচ্ছি সেটা সবাই মিলে কাজ করছে, আগে নিয়ে যাওয়ার জন্য। তো আমি সংক্ষেপে এগুলি বলতে চাচ্ছি, সেগুলি যেগুলি খুবই ইম্পর্টেন্ট। এটা বলে আমার ব্যাংকের কথা। আর ওভারঅল ব্যাংকিং খাত যদি আমি বলি, সেখানেও কিছুটা ভালো এই জিনিসপত্র আছে। যেমন আমার আগে যেখানে সেন্ট্রাল ব্যাংক বা রেগুলেটরি অথরিটি একটু উইক ছিল মনে হয়েছে, সুপারভিশন ঠিক মতো হয় নাই, সেগুলি এখন খুব কড়া নজর দেওয়া হচ্ছে। প্রত্যেকটা জায়গাতে দেখেছি ভালো ভালো পলিসি নেওয়া হয়েছে। পলিসিগুলা যেমন একটা হলো মনিটারি পলিসিতে দেখা যাচ্ছে ইনফ্লেশন রেটটা ডাবল ডিজিটসে, সেটা সিঙ্গেল ডিজিটসে নেমে, এটার জন্য পুরাপুরি কৃতিত্ব আমার মাননীয় গভর্নর এবং মাননীয় অর্থ উপদেষ্টা পাওয়া। তাদের পলিসিতে এটা হয়েছে সিঙ্গেল ডিজিটসে নেমে অ্যারাউন্ড 7 এখন আছে। এটা আরও নিচে নামবেই আসা আমি বিশ্বাস করি। তারপরে আরেকটা জিনিস, যে ফরেন এক্সচেঞ্জের ওপেন মার্কেট করা, এটাও একটা পজিটিভ পয়েন্ট। এটাও কিন্তু আমি বলবো ভালো। এটা যদিও জাম্পটা 85 থেকে 125 হয়ে গেছে, অনেকে আশা করি 200 পৌঁছে যেতে পারে। এটাতে লাভবান হয়েছে যারা এক্সপোর্টার, তারা লাভবান হয়েছে, যারা রেমিটার তারাও খুশি এটাতে, কিন্তু যারা ইম্পোর্টার তারা কিন্তু একটা বিরাটভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। 85 থেকে 125, এখন 120, 121 এরকম রেটটা
এটা তাদের জন্য একটা বিরাট আঘাত। এই আঘাত থেকে তারা বেরিয়ে আসতে পারতেছে না, চেষ্টা করে যাচ্ছে, হয়তো পারবে অদূর। তো এইটাও একটা ভালো স্টেপ, যেটা করা দরকার ছিল, যাতে রেমিটাররা হ্যাপি, আমাদের এক্সপোর্ট যারা তারা হ্যাপি, এটার দিকে ভালো হচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।